তোর বাপে খাজা কই? তুমি কি করতেছো? মারতেছো কেন? দেখেন না পা, পিয়াজ ভাই বলতেছে মা কই, খাজা ভাই কই, এগুলো আমাকে মারা শুরু করছে হঠাৎ করে আইসা। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও। তুমি এসব কি শুরু করছো পিয়াস? এভাবে রাস্তাঘাটে মানুষকে মারলে কি তোমার আম্মু ফিরে আসবে? পিয়াস শুনো, পিয়াস প্লিজ আমার কথা শুনো। কি হয়েছে আপা, এত জরুরি তলব? একটা ঝামেলা হয়ে গেছে বুঝছো? কি ঝামেলা? আপনারা তো খুব চিন্তিত লাগতেছে। বাবুরে পুলিশ ধরে নিয়ে গেছে। কেন? কোন স্পটে পাইছে? না, রাস্তা থেকে তুলে নিয়ে গেছে। অল্লয়ে কি অবৈধ কিছু পাইছে? বৈধ জিনিসই পাইছে, কিন্তু অবৈধ পাবে না। ও বুঝছি। টাকা কত আছিল? 1,05,000 টাকা। একটা ক্লায়েন্ট দিছে, আসার সময় পট খাইছে। কেউ তো একটা ঝামেলা করতেছে বুঝছো নাজমুল। ও আপা, শিওর ইনফরমেশন পাই বাবুরে কটটা দিছে। কি করা যায় কত? খুন খারাপি ছাড়া যদি আমি থানায় যাই তাহলে তো দাদা ভাইয়ের সম্মান থাকবো না। হ্যাঁ, এটা আপনি ঠিকই কইছেন। তো এটা হলে আপনি কোনো প্যারা নিয়েন না। এদিকে লাইন গার্ড আমার জানা আছে, আমি বাবুরে সারানোর ব্যবস্থা করতেছি। দেখো কি করা যায়, পরে যদি কোর্টে চালান করে দেয় তাহলে কিন্তু খুব ঝামেলা হবে। ঠিক আছে আপা, আপনি কোনো চিন্তা করেন না, আমি এখনই যাইতাছি। আমি বুঝতে পারতেছি তোমার অবস্থা। এই অবস্থায় আমার নিজেরও মাথা কাজ করতেছে না। নানুমণির কথা শুনে মনে হচ্ছে সে আসলে তোমার আম্মুর খবর জানে না। তোমার নানুরে বিশ্বাস করার কোনো কারণ নেই। তাছাড়া তোমার নানু, মামা, খাজা, এছাড়া আমার মায়ের ক্ষতি করবার মতো এই গ্রামে আর কেউ নাই। তোমার কথা ঠিক আছে, আমি আসার পর থেকে তাই দেখতেছি। কিন্তু নানুর নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে, ব্যক্তিত্ব আছে। ওই জায়গাটা থেকে সবকিছু ঘোলাটে লাগছে। তোমার নানুর গুণগান শোনার থেকে আমার মায়ের খুঁজে পাওয়াটা এখন বেশি জরুরি। যাই হোক, আমি হয়তো তোমাকে বোঝাতে পারছি না। আচ্ছা এখন কি করবা ভাবছো কিছু? খালি আমার ভাবলে দেখবো না, তোমারও ভাবতে হবে। কেমন? আমি যখন কচু কাটার মতো মাথা কাটা শুরু করবো তখন তোমার পরিবারেরই লাশ বাড়ো। তুমি তোমার মায়ের রক্তের না হলেও আমি কিন্তু আমার পরিবারের রক্ত। মায়ের লগে আমার সম্পর্ক রক্তের না, শেকড় উপড়ায় ফেললে যেমন গাছ বাঁচে না, আমার মায় মরে গেলে আমিও বাঁচব না। কি ব্যাপার বাজান, তুমি কখন আইলা? এই তো আব্বা, আইছি কিছুক্ষণ। তা তুমি আমার ডাক দিবা না? আমি তো নিজের মতন দোকানের জিনিসপত্র ঠিক করতেছিলাম, তোমার আমি খেয়াল করি না। না না আব্বা, কোনো অসুবিধা নাই, আমি এমনি আইছি একটু বয়ে থাকার লেগে। তা বাজান, তোমার এমন লাগতেছে কেন? তোমার শরীর ঠিকঠাক আছে তো? আব্বা, শরীরটা ঠিক আছে, কিন্তু মনটা একটু অস্থির হয়ে আছে। কি হয়েছে বাজান, আমার খুইলা কত দেখি। না মানে আব্বা, ঢাকা থেকে আওয়ার পর থেকে তো আমি বসে আছি, এই জন্য একটু দুশ্চিন্তা। এদিকে আপনার মেয়ে মানে আমার বইয়ের বাসা দিনক্ষণ আগায় আছে, ডাক্তার খরচ, বাড়ির খরচ, সব কিছু মিলে খরচাপাতি একটু বেশি। এইদিকে আমার কাছে কোনো টাকা পয়সা। হাই হাই বাজান, এগুলো তো আমার খেয়াল করা উচিত। আসলে কি কমো বাজান, আমার সাইমপুল অর্ডারে নিয়ে অনেক চিন্তায় আছি। আব্বা, আপনি কোনো চিন্তা করেন না তো। বাজান তুমি বসো।
বাজান টাকাগুলো রাখো। বাবা আমি বুড়া মানুষ, সবসময় সব কিছু খেয়াল রাখতে পারি না। তোমাদের যা কিছু লাগবো, যখন যা কিছু লাগবো সব কিছু আমারে নিজের বাবার মতো মনে করে চাইয়া নিও। কিন্তু আব্বা, আপনার কাছ থেকে টাকা নিলে আপনার মেয়ে আমার উপর খুব রাগ করবো। আরে বাবা, মায়া কিচ্ছু জানবো না, আর সব কিছু মায়ের জানতেই গো। তুমি খালি খেয়াল রাখবা আমার মায়েরটা যেন কষ্ট না করে। আব্বা ওইটা নিয়ে আপনার চিন্তা করবেন না, আমি তাহলে আমি যাই। বাবা কিছু খাই গেল না? অন্য দেশে খামনি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।